আপনারা দেখছেন রাজেশের রান্নাঘর। আমি সঙ্গে আছি রাজেশ। আজকে আপনাদের একটা টিফিনের রেসিপি দেখাবো, কি করে তাড়াতাড়ি এই রেসিপিটা করা যায়। প্রথমে আমি 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। একদম অল্প সময়ে এই রেসিপিটা করা যাবে, ডিম পরোটার রেসিপি, আর সঙ্গে আলু কষা। এখানটায় আমি নিয়েছি 3 চা চামচ চিনি, স্বাদ মতো নুন, একটুখানি নুন নেব এখানটায়। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ আর চিনি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানটায় সাদা তেল 4 চামচ। সাদা তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। এই ডিমগুলোকে ভালো করে ময়দার সঙ্গে মিক্সড করতে হবে। মিক্সড করে নেওয়ার পরে এখানটায় পরিমাণ মতো জল দিতে হবে আর মাখাতে হবে। মাখিয়ে একটা ডো তৈরি করতে হবে। সাধারণত যেরকম আমরা লুচি বানাই সে একই রকমভাবে মাখানোর পরে এটা কিছুটা সময় রেখে দিয়ে ডো করে নিতে হবে। দেখছেন যে কেমন করে হয়ে গেছে, একদম ডোগুলো রেডি হয়ে গেছে। সঙ্গে একটু নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলটা বেলার কাজে লাগবে। এখানটায় আমি এবার বেলে নেব গোল গোল করে। খুব বেশি মোটা করব না আর খুব পাতলাও করব না। আস্তে আস্তে প্রেশার করে গোল করে বেলে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান। এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলের পরিমাণ কম দেব, যেহেতু খুব বেশি না, হালকা তাপে ভেজে নেব। এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থাকবে। হাই ফ্লেমে থাকলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাতে কাঁচা থাকবে। এই পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। মানে যেটা আমি বলবো যে এই রেসিপিটা যখন করেছি খাওয়ার পরে আমি সত্যিই খুব ভালো খেয়েছি। অবশ্যই ভালো লাগবে। একটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। একে একে প্রত্যেকটা ডো আমি বেলে নেব আর এরকম করে ভেজে নেব। এর সঙ্গে খাওয়ার জন্য একটা আলু কষা তৈরি করব। আপনারা অবশ্যই সেই আলু কষাটাও তৈরি করবেন। সেটাও খুব তাড়াতাড়ি একটা রেসিপি দেখাবো। পরোটাগুলো ভাজা প্রায় শেষের মুহূর্তে। এখন আমি একটা কড়া নিয়ে নেব। কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি 50 গ্রাম সরিষার তেল। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ জিরে ফোড়ন। জিরেটা একটু বেশিই দেবো, কারণ জিরেটা মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এখানটায় নিয়ে নিচ্ছি 5 গ্রাম মতো আদা। আদাটা একটু পেস্ট করে নিয়েছি, পেস্ট করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ। পেঁয়াজগুলো 70% ফ্রাই করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য মশলা। এখানটায় 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানটায় 2টো আলু 4 কোনা করে কেটে নিয়েছি ছোট ছোট করে। সেই আলুগুলো এর মধ্যে দিয়ে আমি 2 থেকে 4 মিনিট ফ্রাই করে নেব। যেহেতু এখানটায় আমি তাড়াতাড়ি করব, সেই জন্য আমি কিন্তু ফ্রাইটা খুব ভালো করে নেব। এখানটায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ।
হলুদ দিয়ে নাড়ি চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এইগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি, মিডিয়াম সাইজের একটা টমেটো। এই টমেটোটা দেওয়ার পরে আবার একটু ভেজে নেব, কেননা টমেটোর গাছ থেকে একটু জল ছাড়বে, সেই জলে কিন্তু অনেকটাই কুক হয়ে যাবে। আর এইখানটায় আমি দিয়ে দেবো 1 চা চামচ চিনি, আর দিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এ দিয়ে ফ্রাই করার পরে এখানটায় আমি 300 গ্রাম জল ব্যবহার করেছি। যেহেতু আমি এখানটায় বেশ কিছুটা সময় ফ্রাই করে নিয়েছি, বা আলুগুলো ম্যাক্সিমামটাই হয়ে গেছে, তার জন্য জলের পরিমাণটা কম দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। দেখুন 4-5 মিনিট ফোটানোর পরে এরকম ঘনত্ব হয়ে এসছে, আর মাখা মাখা টাইপের আলু কষা দিয়ে পরোটা খেতে কিন্তু ভালো লাগবে। তাই শেষ মুহূর্তে আমি দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। একদম অল্প সময় এই রেসিপিটা হয়ে যাবে। আর দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে মিশিয়ে আমি কিন্তু রেসিপিটা পুরো কমপ্লিট করে দিলাম। একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ওগুলোকে পরিবেশন করার জন্য আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম গরম খেতে কিন্তু ভালোই লাগবে, আর ঝটপট খেয়ে নিতে হবে। পরোটা আলু কষাটা কিন্তু গরম খেলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি আর সফটি হয়েছে। আর এত অল্প সময়ে দুটো রেসিপি করেছি, অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমার এই ডিম পরোটা আর আলু কষা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবেই। আর সত্যি বলতে এই রেসিপিটা কিন্তু সত্যিই খেতে খুব টেস্ট হয়েছে। আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।